প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে একদিনের ব্লক ভিত্তিক পশু পাখি প্রদর্শনী মেলা আয়োজন করা হয়েছে। এর অঙ্গ হিসেবে মঙ্গলবার ডুকলি ব্লকের অধীনে আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে একদিনের পশু পাখি প্রদর্শনী মেলার আয়োজন করা হয়। এই মেলায় ডুকলি ব্লকের অধীন বিভিন্ন পঞ্চায়েত থেকে পশুপালকরা তাদের পশু পাখি নিয়ে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআরডিডি দপ্তরের পরিচালক বিমল কৃষ্ণ দাস, ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভুলন সাহা সহ অন্যান্যরা। এক দিবসীয় পশু পাখি প্রদর্শনী মেলায় পশুপালকদের উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়। এই পশু প্রদর্শনী মেলায় ডুকলি ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম থেকে পশুপালকরা তাদের পশু পাখি নিয়ে অংশগ্রহণ করেন। যেটা অন্যান্য এক দুটো রাজ্য ছাড়া কোথাও করছে না, সেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আমরা যেটাকে বিজ্ঞান ভাষায় বলি সেক্স শর্টেজ সিমেন্ট, যেটা আপনারা চিরাচরিত কথায় দেখতেন যে আমরা যদি গাইকে আমাদের হাসপাতালে এনে টিকা করানো মানে একে কৃত্রিম প্রজনন করানো হতো, তাহলে তার থেকে আপনারা যে বাচ্চা পেতেন তার আনুষঙ্গিক যে অনুপাতিক যে হার থাকতো সেটা 50/50। মানে আপনার দাবিটা থেকে যে বাচ্চাটা হবে আগামী দিনে ওই ডাক ধরানোর পরে সেটা ছেলেও হতে পারত, মেয়েও হতে পারত। কিন্তু নতুন টেকনোলজি আমাদের এই রাজ্য সরকার অ্যাডপ্ট করার পরে আমরা যেটা সেক্স শর্টেজ সিমেন্টের মাধ্যমে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করছি, তাতে আপনারা আমাদের প্রায় 90% শিওর যে সেখানে আপনারা মেয়ে বাচ্চা পাবেন। এখন মেয়ে বাচ্চা পাওয়ার জন্যই তো আমরা দাবিগুলো পালন করি। মেয়ে বাচ্চা হলে দুধ পাওয়া যাবে, ওর থেকে আবার বাচ্চা হবে, যাতে করে